তোমরা এখানে দেখতে পারছো পুতুল দিয়ে শত্রুকে বান মারার সাবর মন্ত্র ও নকশা। 7 থেকে 21 দিনে শত্রু কাটতে কাটতে পায়ে এসে পড়বে। যে শত্রু তোমার জীবন নরক বানিয়েছে, ঘর ভেঙেছে, সন্তানের ক্ষতি করেছে, আজ আমি তোমাদের দিচ্ছি পুরাতন বিশ্বস্ত তান্ত্রিক কিতাবের একটা পরীক্ষিত পদ্ধতি। এটা পুতুল দিয়ে করা হয়, যাতে শত্রু শুধু নিজের কর্মের ফল ভোগ করে। হাজারো মানুষ এটা করে শত্রুর মুখ বন্ধ করেছে। এই পদ্ধতি শুধু জালিম শত্রুর জন্য। নির্দোষের উপর করলে নিজের ও সন্তানের উপর 100 গুণ ফিরে আসবে। অর্থাৎ যদি নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ করো, তাহলে এটার প্রভাব 100 গুণ হয়ে নিজের উপর অথবা সন্তানের উপর প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই এই কাজের আগে সতর্কতার সহিত নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে নিবে এবং সেই সাথে নিজের সন্তানের শরীরে আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে তার শরীর বন্ধ করে দিবে। এবং ৫ ওয়াক্ত নামাজ প্লাস তাহাজ্জুদ ছাড়া কোনো ফল হবে না। তাই অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। কেননা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে তোমাদের সব প্রার্থনাই কবুল হয়। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাকে এই কাজটি করতে হবে। সেজন্য বলা হয়েছে তাহাজ্জুদ ছাড়া কোনো ফল হবে না। আর এই কাজটি তাহাজ্জুদের সময়ই করতে হবে। এখানে দেখতে পারছো এই কাজটি করার জন্য উপকরণ যা ঘরেই পাবে। আমি তোমাদেরকে ধাপে ধাপে উপকরণগুলো বলে দিচ্ছি, যা এই কাজের জন্য অবশ্যই তোমাকে সংগ্রহ করতে হবে। এখানে ১ নাম্বারে বলা হয়েছে সাদা কাপড়ের ছোট পুতুল নিজে সেলাই করে বানাবেন। অর্থাৎ নিজে সেলাই করে সাদা কাপড় দিয়ে একটা ছোট পুতুল তৈরি করবে। এখানে আরেকটি টিপস অর্থাৎ পরামর্শ শেয়ার করছি যে, তোমাকে সাদা কাপড়ের উপর একটি নকশা লিখতে হবে। এখন তুমি যদি পুতুল তৈরি করার পর পুতুলের উপর নকশাটি লিখতে পারো তাহলে ভালো হয়। আর যদি পুতুলের উপর নকশা লিখতে তোমার অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে সাদা কাপড়ের উপর আগেই নকশাটি লিখে নিয়ে সেই সাদা কাপড় দিয়ে পুতুল তৈরি করবে। আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। এরপর ২ নাম্বার যে বিষয়টি, সেটি হলো শত্রুর ব্যবহৃত কিছু কাপড়ের টুকরো, চুল, নখ না থাকলে নাম লিখে দিন। এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো যে শত্রুর ব্যবহৃত কাপড়ের টুকরো অথবা চুল অথবা নখ যদি এগুলো না সংগ্রহ করতে পারো, তাহলে শত্রুর নাম সাদা কাগজের উপর ৭ বার লিখে পুতুলের মধ্যে ভরে দাও। এরপর পুতুলটা তৈরি করো সুন্দরভাবে, উত্তম রূপে। আশা করি ২ নাম্বার বিষয়টি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, শেষের দিকে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এরপর ৩ নাম্বারে বলা হয়েছে ৭ টা লাল সুতো প্লাস ৭ টা কালো সুতো। কারণ ৭ দিন ধরে এই কাজটি করতে হবে, সেজন্য ৭ টা লাল সুতো প্লাস ৭ টা কালো সুতোর প্রয়োজন। এরপর ৪ নাম্বারে বলা হয়েছে সাদা কাগজ প্লাস কালো কালি। অর্থাৎ কালো কালি দিয়ে সাদা কাগজের উপর তোমাকে শত্রুর নাম এবং তার মায়ের নাম লিখতে হবে। আমি একটু পরে এটাও বুঝিয়ে দেব। এরপর ৫ নাম্বারে বলা হয়েছে ৭ টা লবঙ্গ। আশা করি তোমরা প্রত্যেককেই খুব সহজেই এই ৫ টি বস্তু সংগ্রহ করতে পারবে। কারণ এই কাজটি করার জন্য এই উপকরণগুলো অতি আবশ্যক। তাই এই জিনিসগুলো অর্থাৎ বস্তুগুলো সংগ্রহের মাধ্যমে তোমাকে এই কাজটি করতে হবে। আশা করি তোমরা সকলেই এই বস্তুগুলো সংগ্রহের মাধ্যমে এই কাজটি করার দিকে অগ্রসর হবে। এরপর তোমরা এখানে দেখতে পারছো নকশা। পুতুলের পেটে লিখবেন। আমি কিন্তু ১ নাম্বার নিয়মে ভালোভাবে উল্লেখ করেছিলাম। এখানে সাদা কাপড়ের ছোট্ট পুতুল তৈরির ক্ষেত্রে, তো যদি তুমি পুতুল তৈরি করার পর নকশাটি পুতুলের পেটের উপর লিখতে পারো তাহলে লিখো। আর যদি লিখতে না পারো, তোমার যথেষ্ট জায়গা প্রয়োজন, তাহলে আগে সাদা কাপড়ের উপর এই তাবিজটি অর্থাৎ নকশাটি সুন্দরভাবে লিখো। লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করবে না। আশা করি
তোমরা প্রত্যেকেই এখান থেকে স্পষ্টভাবে এই নকশাটি লিখতে পারবে। নকশাটি লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি জায়গায় নাম লিখতে হবে, যেটা বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহের নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে প্রথম যে ফলান, এই প্রথম ফলানের জায়গায় কিন্তু শত্রুর নাম লিখতে হবে। শত্রু ছেলে হলে এই বিন লিখবেন, এরপর শত্রুর মায়ের নাম লিখবেন দ্বিতীয় ফলানে। শত্রু যদি মেয়ে হয় তাহলে এই বিনটা বাদ যাবে, বা নুন এটা বাদ যাবে, এখানে বা নুন তা বসবে বিনতে, মানে হচ্ছে মেয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম ফলানে শত্রুর নাম, এবং ছেলে হলে বিন আর মেয়ে হলে বিনতে লিখে দ্বিতীয় ফলানের স্থানে শত্রুর মায়ের নাম। এরপর এই লেখাগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে। নকশার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করবে না, কারণ এই নকশাটি বিন্দুমাত্র ভুল নয়। শুদ্ধ এবং সঠিক একটি নকশা। এই নকশার মাধ্যমেই এই কাজটি সম্পূর্ণ হবে। তাই নকশার দিকে অতি মনোযোগ দিয়ে লিখতে হবে। এরপর তোমাদেরকে আমি সাবর মন্ত্রটি শিখিয়ে দেই। এখানে দেখতে পারছো সাবর মন্ত্রটি। মন্ত্রটি ভালোভাবে লক্ষ্য করো স্ক্রিন থেকে, এবং এখান থেকে উচ্চারণ করো। চাইলে তোমরা এখান থেকে নোট করে নিতে পারো। মন্ত্রটি হলো ওম নম ভগবতে রুদ্রায় ইয়া মুন্তা কিমু ইয়া জব্বার ফুলান ইবনে ফুলানা को जिल्लत दे तेरी कुदरत से उसको रुसवा कर उसका दिल जलाए उसका तन तौबा कर जब तक मेरी दुआ कबूल ना हो तब तक उसको सौन ना दे दुहाई गोसे आजम पाक की হুং ফট সহা আমিন। বন্ধুরা, আমি তোমাদের জন্য মন্ত্রটি স্ক্রিনের মধ্যে স্পষ্টভাবে পিন করে দিয়েছি। এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিবে, এবং মন্ত্র উচ্চারণ করার ক্ষেত্রে এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই উচ্চারণ করবে। কোনো ভুল করবে না আশা করছি। আর মন্ত্রটি উচ্চারণ করার সময় লক্ষ্য রাখবে প্রথম যে ফলান ইয়া মুনতা কিমু ইয়া জব্বার, এটা বলার পর এই যে ফলান ইবনে ফুলানা, এইখানে কিন্তু নাম বসাতে হবে। প্রথম ফলান যেটা আছে, এই প্রথম ফলানের জায়গায় বলতে হবে শত্রুর নাম। এবং এখানে শত্রু যদি আ ছেলে হয় তাহলে ইবনে উল্লেখ করবে। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে বিনতে উল্লেখ করবে। তারপর এই যে ফুলানা, এই স্থানে শত্রুর মায়ের নাম উচ্চারণ করবে। করার পর "को जिल्लत दे तेरी कुदरत से उसको रुसवा कर उसका दिल जलाए उसका तन तबाह कर जब तक मेरी दुआ कबूल ना हो तब तक उसको सोइन ना दे দোহাই গোসে আজম পাকি হুং ফট সহা আমিন। এখন আমি তোমাদেরকে এই কাজটির যে পদ্ধতি, মূল যে পদ্ধতি এটা বলে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো। এখানে দেখতে পারছো যে পদ্ধতি ৭ দিনের কাজ। অর্থাৎ এই কাজটি তোমাদেরকে ৭ দিন পর্যন্ত করতে হবে। ১ নম্বরে বলা হয়েছে মঙ্গলবার বা শনিবার রাত ১২ টার পর শুরু করুন। ঠিক আছে? আর অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করে এই কাজ করবে। নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে। এরপর বলা হয়েছে ২ নম্বরে উজু করে কালো কাপড় পরুন। অবশ্যই কালো কাপড় পরিধান করে এই কাজ করবে। এরপর ৩ নম্বরে বলা হয়েছে পুতুলের পেটে নকশা লিখুন। যেটা আমি তোমাদেরকে পূর্বেই ভালোভাবে উল্লেখ করে দিয়েছি। যদি সম্ভব হয় সাদা কাপড়ের উপর নকশাটি লিখে পুতুল তৈরি করবে। আর যদি পুতুলের উপর সহজে লিখতে পারো তাহলে পুতুল তৈরি করার পর পুতুলের উপর নকশাটি লিখবে। সেটা পুতুলের পেটে। ঠিক আছে? তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তারপর ৪ নম্বরে বলা হয়েছে শত্রুর নাম প্লাস মায়ের নাম ৭ বার লিখে পুতুলের ভিতরে ভরুন। নাম এভাবে লিখুন, অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক। পুত্র হলে ১ম টা আর কন্যা হলে ২য় টা। এইভাবে নাম ৭ বার লিখতে হবে। লিখে পুতুলের ভিতরে ভরে পুতুলটা তৈরি করতে হবে। আশা করি তোমরা ৪ নাম্বার বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ৭ টি লবঙ্গ নামের সহিত পুতুলের ভিতরে ভরতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবে, এবং ৭ টি লবঙ্গ পুতুলের ভিতরে নামের সহিত রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর ৫ নম্বরে বলা হয়েছে প্রতি রাতে তাহাজ্জুদের পর পুতুল হাতে নিয়ে মন্ত্র ৪১ বার পড়ুন। যেটা আমি
তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যে তাহাজ্জুদের নামাজের পর এই কাজটি করতে হবে। সেজন্য তাহাজ্জুদের পর পুতুলটা হাতে নিতে হবে এবং মন্ত্রটি ৪১ বার পড়তে হবে নামসহ। এরপর ৬ নাম্বারে বলা হয়েছে, প্রতিবার পরে পুতুলের গলায় লাল কালো সুতোয় একটা গিঁট দিন। মোট ৭ টা গিঁট। এখানে যদি আমি তোমাকে ভালোভাবে বোঝাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি হয়তো অনেকেই বুঝতে পারছো না যে গিঁট মানে কি? গিঁট মানে হচ্ছে বাঁধন দেয়া। মানে একটা গিরো দেওয়া। তো এখানে একবার করে পাঠ করতে হবে এবং পুতুলের উপর একটি করে ফু দিতে হবে। এইভাবে মোট ৭ বার পাঠ করতে হবে এবং গলায় পুতুলের গলায় ৭ টি গিরো দিতে হবে। এখানে লাল সুতো প্লাস কালো সুতো একত্রিত করে সেই সুতো দিয়ে পুতুলের যে গলায়, সেই গলায় ৭ টা গিরো দিতে হবে। অর্থাৎ গিঁট দিতে হবে। যখন ৭ টা গিঁট দেওয়া হয়ে যাবে ৭ বার পাঠ করে ৭ টি ফু দেওয়ার পর, এরপর কিন্তু ৪১ বার ৪১ বার এই মন্ত্রটি পাঠ করা চালিয়ে যেতে হবে। ৭ বার পাঠ করে ৭ টি গিঁট দিলে এরপর যে সংখ্যাগুলো থাকবে এগুলো পাঠ করতে হবে। পাঠ করে প্রতিবারে পুতুলের উপর ফু দিতে হবে। এইভাবে তোমাদেরকে এই কাজটি ৭ দিন পর্যন্ত করতে হবে। এরপর ৭ নাম্বারে বলা হয়েছে, ৭ম দিন রাতে পুতুলটা বয়ে চলা পানিতে ভাসিয়ে দিন বা চৌরাস্তায় পুঁতে দিন। তো এখানে আমি ৬ নাম্বারে বলেছিলাম যে পুতুলটা প্রতিদিন পুতুলটার উপর প্রতিদিন কালো সুতো এবং লাল সুতো দিয়ে তার গলার মধ্যে গিরো দিতে হবে। মন্ত্রটি একবার পাঠ করে একটি গিরো, এইভাবে ৭ বার পাঠ করে ৭ টি গিরো এবং ৪১ বার পাঠ করতে হবে এবং প্রতিবারে ফু দিতে হবে পুতুলের উপর। এরপর এই কাজটি কিন্তু ৭ দিন পর্যন্ত চালাতে হবে। যখন ৭ দিন হয়ে যাবে, ৭ম দিন রাতে পুতুলটা বয়ে চলা পানিতে ভাসিয়ে দিন অথবা চৌরাস্তায় পুঁতে দিন। আর যখন পুঁতে দিবে বা চৌরাস্তায় পুঁতে দিবে বা নদীতে বয়ে চলা পানিতে ফেলে দিবে বা ভাসিয়ে দিবে, তখন কিন্তু মন্ত্রটি পাঠ করবে। এইভাবে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। খুবই সহজ নিয়ম এবং পদ্ধতি। আশা করি তোমরা সকলেই এই কাজটি করতে পারবে। এরপর ফলাফল যা হাজারো মানুষ পেয়েছে। ৭ দিনে শত্রুর ঘরে ঝগড়া টাকা শেষ হবে। ১১ থেকে ১৪ দিনে অসুখ দুর্ঘটনা ঘটবে। ২১ দিনের মধ্যে নিজে সে ক্ষমা চাইবে বা তার ক্ষমতা পুরোপুরি শেষ হবে। মানে সে কঠিন বিরামের মধ্যে পড়বে এবং সে ধ্বংস হবে। আল্লাহ নিজে শত্রুকে তার কর্মের ফল দেবেন। কমেন্টে লিখে দাও, ইয়া মুনতাকিম আমার শত্রুকে ধ্বংস করো। আমি প্রত্যেকের জন্য আমিন বলবো। ভিডিও লাইক প্লাস শেয়ার করে অন্যদের বাঁচিয়ে দাও। আল্লাহ তোমাদের সবাইকে শত্রু থেকে হেফাজত করুন। ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় কিংবা আরো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি এবং যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেই। আপনার একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আর এই ভিডিওটা যদি আপনার একটুও উপকারে লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দিন। আর আপনার বন্ধু-বান্ধব, পরিবারের কাউকে শেয়ার করে দিন, যাতে তারাও শত্রুর জুলুম থেকে মুক্তি পায়। বর্তমান সময়ে ভণ্ড, তান্ত্রিক আর কবিরাজের ছড়াছড়ি। ফেসবুক, ইউটিউবে তারা ফোন নাম্বার দিয়ে বসে আছে। আপনি যদি তাদের কাছে যান, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে আর ক্ষতি আরো বাড়বে। আমি শুধু আপনাদের কল্যাণের জন্যই কবিরাজি তন্ত্রমন্ত্র চ্যানেল চালাই। প্রতিটি ভিডিও পরীক্ষিত, কোনো ফ্যাক বা ভুয়া নয়। আল্লাহর রহমতে হাজারো মানুষ উপকৃত হয়েছে। তাই অনুরোধ করব, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে অল করে দিন। প্রতিদিন নতুন নতুন শত্রুনাশের গোপন পদ্ধতি ও মন্ত্র আসছে। একটাও মিস করো না। তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর জীবন বদলে ফেলুন। শত্রু যেন কাঁদে আর আপনি যেন হাসতে হাসতে শান্তিতে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে জালিমের জুলুম থেকে হেফাজত করুন। আমিন।
সবাইকে আমার তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা অন্য ধর্মের তাদের জানাই নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ।